ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ইমতিয়াজ আহমেদ বুলবুল আজ আমাদের মাঝে নেই। তিনি আজ নেই, তবে তার সৃষ্টি গানগুলির মাঝে তিনি অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এই লেজেন্ডারি মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টরের কন্ট্রিবিউশন কখনোই ভোলা যাবে না। আবার তার উপর তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যেই বাংলাদেশকে স্বাধীন করার জন্য তিনি যুদ্ধ করেছেন, যেই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য তিনি এত কিছু করেছিলেন। সেই দেশে তার নিজ মাতৃভূমিতে তাকে শেষ বয়সে খুব কষ্ট করে থাকতে হয়েছিল 6 বছর গৃহবন্দী হয়ে। এবং তিনি নিজেই গত বছর এই বিষয়টা নিয়ে মে 15 তারিখের দিকে নিজ ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছিলেন, সরকারের নির্দেশে তিনি 2012-তে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে কাঠগড়ায় সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই বিষয়টাই পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ তিনি স্ট্যাটাসে আরও লিখেছিলেন, এই সাক্ষী দেওয়ার কারণে তার ছোট ভাই মিরাজকে হত্যা করা হয় এবং তিনি এই হত্যার বিচার চেয়েও পাননি। তিনি আরও লেখেন, তাকে এখন গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে। পুলিশ পাহারায় 6 বছর ধরে একমাত্র সন্তানকে নিয়ে তিনি গৃহবন্দী হয়ে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন এবং এইসব কারণে তিনি হৃদরোগে ভুগেছেন। তার স্ট্যাটাসের পরে তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন, পুলিশ পাহারায় গৃহবন্দী হয়ে থাকার কারণে তাকে মগবাজারে বাসা ছেড়ে দিতে হয়েছে, যেখানে তিনি 20 বছরেরও বেশি সময় ধরে ভাড়া থাকতেন। এছাড়া তিনি আরও জানান, তাকে বাড়ির মালিকেরা সহজে বাসা ভাড়া দিতে চায় না, বাঁকা চোখে তার দিকে তাকায়। তিনি আরও বলেছিলেন, তার যত সঞ্চয় ছিল এই 6 বছরের সব শেষ। যেহেতু তারা অনেক লোক একসঙ্গে থাকতেন এবং 6 জন পুলিশ তাদের দেখাশোনা করা, খাওয়া দাওয়ার দায়িত্ব তাকে নিতে হতো, তাই তার জমানো টাকা সব শেষ হয়ে গিয়েছিল এবং শেষের দিকে টাকা জোগাড় করার জন্য তাকে তার জমি বিক্রি পর্যন্ত করতে হয়েছিল। এরকম করুণ পরিণতির ভিতর দিয়ে এক ধরনের ভয়ে জীবন কাটাতে হয়েছিল তাকে, এবং এই সব কারণে তিনি অসুস্থ হয়ে যান। সো ভিউয়ার্স, শেষ বয়সে এসে এই লেজেন্ডারি মিউজিশিয়ানের করুণ পরিণতির কথা জেনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।